এবারে আমরা ফটোশপে ডজ, বার্ন এবং স্পঞ্জ টুলের ব্যবহারগুলি শিখব। এর জন্য সিডিতে স্যাম্পল ফোল্ডারে থাকা গার্ল জেপিজি ফাইলটিকে আমাদের ফটোশপে ওপেন করতে হবে। ফাইল ওপেন থেকে ফাইল ব্রাউজার আসলে আমরা এখান থেকে আইল্যান্ড গার্ল ফাইলটি সিলেক্ট করে ওপেন দেব। দেখুন আইল্যান্ড গার্ল ফাইলটি ওপেন হয়েছে। এবারে আমরা প্রথমে ডজ টুল দিয়ে যদি মেয়েটির উপর ড্র্যাগ করি তাহলে আমরা দেখব এই ইমেজের অন্ধকার অংশগুলো ধীরে ধীরে আলোকিত হয়ে উঠছে। লক্ষ্য করুন। আমরা মেয়েটির ছবির উপরে ড্র্যাগ করলে ছবিটি দেখুন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, অর্থাৎ ছবিটিতে অন্ধকার অংশ আলোকিত হচ্ছে। এভাবে ডজ টুলের সাহায্যে ছবির অন্ধকার অংশকে আমরা আলোকিত করতে পারি। এবারে আমরা বার্ন টুল নিয়ে যদি ইমেজের উপরে ড্র্যাগ করি তাহলে আলোকিত অংশটি আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে। দেখুন দেখুন বার্ন টুল দিয়ে আমরা ইমেজটির ওই আলোকিত অংশকে আবার অন্ধকার করে দিয়েছি। এবারে স্পঞ্জ টুলটি নিয়ে আমরা যদি ইমেজের উপরে ড্র্যাগ করি তাহলে আমাদের ইমেজটির কালার অংশগুলি আস্তে আস্তে সাদা কালো হয়ে যাবে। দেখুন এই টুলটি দিয়ে ড্র্যাগ করলে আমাদের ইমেজের কালার অংশগুলি ধীরে ধীরে গ্রে স্কেল অর্থাৎ সাদা কালোতে পরিণত হবে। দেখুন স্পঞ্জ টুল দিয়ে আমরা ছবিটিকে সাদা কালো করলাম। এভাবে বার্ন, স্পঞ্জ এবং ডজ টুলের সাহায্যে আমরা ইমেজকে বিভিন্ন এবং চমৎকারভাবে এডিট করতে পারি।